আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে যে বিভাগীয় পরীক্ষা হয়, এখানে তৃতীয় পত্রের সাথে যে সিলেবাস যুক্ত আছে, সেই সিলেবাস হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত, তাই না? সিলেবাসে কি কি আছে আমি 2 মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। যে লক্ষ্য করি, প্রথমে আছে এই চতুর্থ শিল্প বিপ্লব, তাই না? চতুর্থ শিল্প বিপ্লবের এরপরে আছে বিভিন্ন সিলেবাসের এই অধ্যায়গুলির নাম আমি বলতেছি। এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, প্রতিটি অধ্যায়ের নাম আমি এখানে উপস্থাপন করছি। এই সম্পর্কে কিন্তু বিস্তারিত বিশেষ করে বইতে আছে, সেগুলো আমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, গণশিক্ষা ব্যবস্থা, তাই না? এছাড়াও এই যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, যদিও এখানে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপানুষ্ঠানিক সব বিষয় সম্পর্কে বলা হয়েছে। এছাড়া আরও আছে বিভিন্ন দেশের তুলনামূলক শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের সাথে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা তুলনামূলক প্রশ্ন অনেক সময় আসে, যেমন এই 2025 সালে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তুলনা করতে বলেছিল, তাই না? আচ্ছা, এরপরে আরও আছে সিলেবাসে, এই যে লক্ষ্য করি, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, অর্থ প্রশাসন, এখানে বাজেট সংক্রান্তও বলা আছে, অর্থ প্রশাসনের সাথে যুক্ত, প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা, শিক্ষা পরিকল্পনা ও ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে এই সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, একাডেমিক সুপারভিশন। আমি প্রতিটি অধ্যায়ের নাম বলছি, টপিক্সের নাম বলছি, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত বইতে আছে। কিন্তু এক একটা অধ্যায়ের মধ্যে আবার বিশেষ করে একাধিক প্রশ্ন আছে। শিক্ষা প্রশাসনের জবাবদিহিতা, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান অডিট ও নিরীক্ষা, শিক্ষা ব্যবস্থার বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি, শিক্ষক প্রশাসনের বিভিন্ন বিধিবিধানসমূহ, যেমন এই যে এই কার্যবিধিমালা 1996 সহ আরও যে সমস্ত লিয়েন সংক্রান্ত আরও যে বিধিবিধান আছে, সেগুলোও এখানে আংশিক অবশ্য আছে, সেগুলো দেখতে হবে। তো প্রিয় সুধীবৃন্দ, এই হচ্ছে এই তৃতীয় পত্রের সিলেবাস। শিক্ষা সাধারণ, বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের যে তৃতীয় পত্রের পরীক্ষা হয়, তাই না? এটা বই ছাড়া দিতে হয় কিন্তু এই পরীক্ষাটা। সেজন্য এই প্রশ্ন, এই বিভিন্ন বিষয় থেকে যে সমস্ত প্রশ্ন আসে না, এগুলি কিন্তু এই বড় বড় প্রশ্ন আসে, অর্থাৎ বিভিন্ন নিজের মতো করেও লেখা যায় আর কি, বেসিক কনসেপ্টে থাকলে। তা আমরা বারবার পড়লে পারবো ইনশাল্লাহ। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়। খোদা হাফেজ।